ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, নানা কার্ডের বাহানা দিয়ে ফ্যামিলি কার্ড বানিয়ে ঘরে ঘরে বিলি করা হচ্ছে। এই কার্ড আমরা দিয়ে যাচ্ছি, আমাদের ভোট দিলে তুমি এই ফ্যাসিলিটিগুলো পাবে। আমরা কমিশনকে গতবার এসে কথাগুলো বলেছি, এটা বন্ধ করেন, না করলেও ভোটাররা প্রতারিত হচ্ছে। বাংলাদেশের নির্বাচনে অতীতে 10 টাকার চালের কথা আপনাদের মনে আছে। কয় টাকার খাইছেন আপনারা মনে পাইছেন, আমরা কিন্তু পাইনি, জনগণ পাইনি। ঘরে ঘরে চাকরি আমরা পাইনি। এই জন্য আমাদের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করে সরকার পতন করে যাচ্ছে, যেহেতু তারা চাকরি পায়নি ঘরে ঘরে, এমনকি ন্যায্যতাটাও পায়নি, মেধা ভিত্তিকও পায়নি। সেই ধরনের প্রতারণা বিগত দিনে হয়েছে। এখন একই স্টাইলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, নানা কার্ডের বাহানা দিয়ে ড্যামি কার্ড বানিয়ে ঘরে ঘরে বিলি করা হচ্ছে। এই কার্ড আমরা দিয়ে যাচ্ছি, আমাদের ভোট দিলে তুমি এই ফ্যাসিলিটিগুলো পাবে। আমরা কমিশনকে গতবার এসে কথাগুলো বলেছি, এটা বন্ধ করেন, না করলেও ভোটাররা প্রতারিত হচ্ছে। অতীতের মতো একইভাবে ভোট প্রভাবিত হয়ে জনগণের পছন্দের প্রার্থী নির্বাচিত না হয়ে এবং আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার সৎযোগ্য প্রার্থী নির্বাচিত করার যে আহ্বান, হার পক্ষে ভোট দেন, এই কথাগুলো বলছেন, সেখানে আর মানুষ সৎ প্রার্থীকে, যোগ্য প্রার্থীকে বেছে নিতে পারবে না, প্রতারিত হবে, প্রলুব্ধ হবে। এটা ইলেকশন পরিবেশ ব্যাহত করবে। অবিলম্বে এই তৎপরতা নির্বাচন কমিশনকে বন্ধ করতে হবে। আমরা দাবি জানিয়েছি, ওনারা নোট নিয়েছেন, ব্যবস্থা নেবেন বলেছেন। এমপিওভুক্ত প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে শিক্ষকরা তো চাকরি করে, তারা দেশের নাগরিক, তার ভোটাধিকার আছে। তো ভোটাধিকার থাকলে আমি প্রার্থী হিসেবে তার কাছে ভোট চাইতে যেতে পারি। তাহলে ভোট চাইতে যাওয়ার সময় তো এখন হয়নি, কিন্তু ফসল বিনিয়োগ করতে নিষেধ নেই। একটা স্কুলে যাচ্ছে, সবাই যাচ্ছে, ফসল বিনিয়োগ করছে। ফট করে প্রতিপক্ষে সেটা ছবি ক্যামেরা দিয়ে কমপ্লেন দিচ্ছে যে উনি সরকারি চাকরি বিধি লঙ্ঘন করেছেন। ভালো কথা, সেটা যদি হয় সবার ক্ষেত্রে হোক। গুটি কয়েক শিক্ষককে নোটিশ করেছে, 10,000, 15,000 পেনাল্টি করেছে যে আপনি আচরণ বিধি লঙ্ঘন করেছেন, সরকারি চাকরি বিধি লঙ্ঘন করেছেন। এই যে দ্বৈত নীতি বা বৈপরীত্য, এই যে বৈষম্য, এটা যদি অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে? কিছু কিছু অফিসার ইতিমধ্যে চিহ্নিত হয়েছে, তার নিরপেক্ষতা হারিয়েছেন, বিতর্কিত হয়েছে, এক এক জায়গায় এক এক রোল করেছেন। যেমন ডুয়েল সিটিজেনশিপ ব্যাপারে এক এক জায়গায় এক এক রকম হয়েছে। আবার শুনতেছি আইনে শিথিল করার কথা। ভালো কথা, আইনে শিথিল করবেন না কড়া করবেন, এটা আইনেই বলে দিবে। প্রভিশন থাকলে সবার জন্য হোক, না থাকলে কারোর জন্য না হোক। ঋণ খেলাপির ব্যাপারে একই প্রশ্ন উঠেছে, কোথাও বৈধ হয়েছে, কোথাও অবৈধ হয়েছে। আর আমিও তো এটার শিকার, আপনার সকলে জানেন। তবে আপিলের মাধ্যমে ফিরে পেয়েছি প্রার্থীতে, এটা ভিন্ন কথা। যারা এই ইনজাস্টিসগুলো করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাহলে সুষ্ঠু নির্বাচনের এগুলো একটা ব্যারিয়ার। আমরা মনে করি বাংলাদেশের মানুষ চায় বহুদিন পরে একটা নির্বাচন হচ্ছে, এবং বহু হয়রানির পরে হচ্ছে, বহু জুলুমের পরে হচ্ছে। মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক বড়, বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে প্রত্যাশাটা অনেক বেশি। যে সরকার বারবার সুন্দর সুন্দর কথা বলছে, ফিল্ড লেভেলে কিন্তু কার্যকরিতা আমরা সেভাবে লক্ষ্য করছি। আজকে আপনাদের মাধ্যমে আমরা দেশের সরকার, নির্বাচন কমিশন সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর নির্বাচন করি।